আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে দেশি মুরগিকে কোন খাবার দিলে আপনার মুরগিগুলো দ্রুত ডিমে আসবে এবং সারা বছর ডিম দিবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং কিভাবে খাবারগুলো বাড়িতেই তৈরি করবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি। তো পুরো ভিডিও না টেনে দেখবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। একটি ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা প্রস্তুত করতে আমরা চিন্তা করেছি কিভাবে একজন প্রান্তিক খামারিও এই খাবারের উপাদানগুলো সহজে বাজার থেকে সংগ্রহ করে মুরগিকে প্রদান করতে পারবেন। নিম্নে প্রদানকৃত খাবার তালিকা এমনভাবে সাজানো হয়েছে যাতে একটি ডিম পাড়া দেশি মুরগির জীবন ধারণ এবং ডিম উৎপাদনের জন্য সব ধরনের প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম এবং প্রোটিনের কোনো অভাব না হয়। আপনারা কিভাবে খাবারটি তৈরি করবেন, আমি 100 কেজি খাবার তৈরি করার লিস্টটি আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা পরবর্তীতে যে যতটি পারেন 50 কেজি অথবা 200 কেজি যেভাবে পারবেন আপনারা তৈরি করবেন এবং সে অনুপাত অনুযায়ী খাবারগুলো ভাগ করে নেবেন। এই 100 কেজি খাবার তৈরিতে ব্যবহৃত উপাদানের প্রায় 98.81 কেজি উপাদান খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায়। অবশিষ্ট প্রায় 1.44 কেজি উপাদান হচ্ছে যেগুলো আপনারা মুরগির খামার থেকে অথবা ওষুধের দোকান থেকে সংগ্রহ করে নিতে পারেন। 100 কেজি খাবারে যে সকল উপাদানগুলো লাগবে, প্রথমে রয়েছে ভুট্টা। ভুট্টা আপনারা দিবেন 60 কেজি। বাজারে খুব সহজেই কিন্তু ভুট্টা কিনতে পাওয়া যায় এবং অন্যান্য খাবারের তুলনায় ভুট্টার দাম কিন্তু কম। তার পরবর্তীতে যেটা দিবেন ফিশ মিল। ফিশ মিল হচ্ছে আপনার 11.57 কেজি। সোয়াবিন মিল 15.11 কেজি। লাইম স্টোন অর্থাৎ চুনা পাথরের গুঁড়া, সাদা সাদা লাইম স্টোনের গুঁড়া যেটাকে আমরা বলি 6.80 কেজি। পাথরের গুঁড়া 3 কেজি এবং লবণ 100 কেজি খাবারের জন্য 1.2 কেজি দিতে হবে। তারপরে রয়েছে খাবার সোডা। খাবার সোডা দিতে হবে 150 গ্রাম। আপনারা যত খুশি খাবার তৈরি করতে পারেন, যত কম বেশি এ অনুযায়ী আপনারা উপাদানগুলোকে কম বেশি করতে পারেন, তা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে রয়েছে লাইসিন। লাইসিন দিবেন 160 গ্রাম, এনজাইম 200 গ্রাম, অ্যান্টি সালমোনেলা 200 গ্রাম, টক্সিন বাইন্ডার 150 গ্রাম, ডিসিপি 610 গ্রাম, কলিন 120 গ্রাম, তেল 980 মিলিলিটার, মোট 100.25 কেজি। এই খাবারগুলো আপনারা এইভাবে তৈরি করবেন এবং কিভাবে এগুলো মিক্স করবেন তাও তুলে ধরবো আজকের ভিডিওতে। প্রথমে আপনাকে খাবার মিশ্রণের জায়গা ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু অনেক পরিমাণের খাবার একসাথে মিশ্রণ করা হবে, তাই কোনো ঘরের পরিষ্কার ফ্লোর অথবা ত্রিপল ব্যবহার করতে পারেন। 2 নাম্বার, মিশ্রণ তৈরির পূর্বে উভয় হাতে গ্লাভস এবং মুখে মাস্ক লাগিয়ে নিতে হবে, কারণ কিছু কিছু উপাদান সরাসরি হাতে লাগলে এবং নাকের ভিতরে ঢুকলে অসুবিধা হতে পারে। যেহেতু সবগুলো উপাদান মিশিয়ে শুকনো খাবার তৈরি করা হবে, তাই মিশ্রণের পূর্বে খাবারের উপাদানগুলো ইহার বস্তায় প্যাকেটে শুকনো এবং ঝরঝরে আছে কিনা খেয়াল রাখতে হবে। উপাদানের কোনো একটি পানিতে ভেজা ড্যাম্প হলে উক্ত উপাদান মুরগিকে খাবার হিসেবে দেওয়া যাবে না। সব কিছু ঠিক থাকলে এবার খাবার মিশ্রণ তৈরির জন্য সর্বপ্রথম ভুট্টা ভাঙা মিশ্রণের জায়গায় পাত্রে ঢালতে হবে। ফ্লোরে এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে ইহার সাথে অন্যান্য উপাদান মিক্স করা সহজ হয়, অর্থাৎ উপাদানগুলো স্তূপ আকারে না রেখে একটু ছড়িয়ে রাখতে হবে। তারপরে 5 নম্বরে রয়েছে উপাদান হিসেবে সয়াবিন ঢালতে হবে। পূর্বের মতো ইহাকে ও ভুট্টার উপরে ছড়িয়ে রাখতে হবে। কোনো কারণে সয়াবিন মিল বাজার থেকে কিনতে না পারলে সরিষার খোল মিশ্রণে যুক্ত করতে পারবেন। এরপর মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য চুনা পাথরের গুঁড়া বা লাইমস্টোন পাউডার তালিকায় উল্লেখিত পরিমাণ মতো যুক্ত করতে হবে। 7 নম্বরে তারপরের উপাদান হিসেবে ফিশ মিল যুক্ত করতে হবে অথবা বিকল্প হিসেবে যে কোনো প্রোটিন সমৃদ্ধ খাবার যুক্ত করতে পারবেন। 8 নম্বরে রয়েছে এবার পাথরের মিহিদানা তালিকায় উল্লেখিত পরিমাণে নিয়ে উপরোক্ত উপাদানের উপর সরাসরি ছিটিয়ে না দিয়ে আলাদা একটি পাত্রে আরও একটু কিছু উপাদানের সাথে মিক্স করার পর ভুট্টা, ফিশ মিল, সয়াবিন মিল এবং চুনা পাথরের গুঁড়ার উপর ছিটিয়ে দিতে হবে। এরপরে রয়েছে 9 নাম্বার, এবার আলাদা পাত্রে রাখা পাথরের গুঁড়ার সাথে তালিকায় উল্লেখিত পরিমাণ মতো বাকি সকল উপাদান অর্থাৎ লাইসিন, লবণ, খাবারের সোডা, এনজাইম, অ্যান্টি সালমোনেলা, ডিসিপি, কলিন যুক্ত করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। 10 নাম্বার, আলাদা পাত্রে রাখা এসব উপাদানের মিশ্রণ যাতে ভালোভাবে তৈরি হয় এবং বাতাসে উড়ে না যায়, তাই তাদের সাথে কিছু পরিমাণে তেল যুক্ত করতে হবে। যার পরিমাণে তালিকায় রয়েছে তা হিসাবে তেল যুক্ত করতে হবে।
তো বন্ধুরা, এভাবেই আপনারা তৈরি করতে পারেন বাড়িতে ডিমের মুরগির খাবার। আর এই খাবার যদি মুরগিকে আপনি সরবরাহ করতে পারেন, আপনার মুরগি থেকে সারা বছর আপনি ডিম পাবেন এবং আপনার মুরগির রোগবালাই থেকে দূরে থাকবে এবং আপনার মুরগি সুস্থ থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।